হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবীর কাছে আব্দুল্লাহ ইবনে সাবা গেছিল কিছু ওসমানের বিরুদ্ধে বলার জন্য, কিন্তু হযরত আলী বললেন, আমি যা বুঝতেছি তোমার লক্ষণ ভালো না, তুমি সমাজের মধ্যে একটা ফাটল সৃষ্টি করার চেষ্টা করতেছ। নেক্সট টাইমে যদি এমন কাহিনী করো তাহলে খবর আছে। এই আব্দুল্লাহ ইবনে সাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষের কাছে কালার করার জন্য তার চেষ্টা চালায়া যাওয়া শুরু করছে। অলরেডি মানুষ বুঝে ফেলছে যে লোক বেশি সুবিধার না, খবর চলে গেছে উসমানের কাছে যে হুজুর হে কিন্তু লোক ভালো না, অতি ভক্তি সুরের লক্ষণ। এর সেই পরিমাণ ভক্তি দেখছি না হুজুর, এর লক্ষণ ভালো না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই আব্দুল্লাহ ইবনে সাবা, আমি তোমারে বললাম তুমি মদিনার থেকে বাইর হয়ে যাও, না হয় তোমার ব্যাপারে আমি ব্যবস্থা নিব। ইয়াদ রাখবেন, মদিনার থেকে তারে বাইর করে দিছে। মদিনার থেকে বাইর করে দেয়, মদিনার এরিয়ার ভিতরে কোনো করে না দিবি, ফেতনা বাজার জায়গা নাই, বাইর করে দিছে। হে করলো কি, মদিনার থেকে বাইরিয়া বসরায় গেছে, বসরায় গিয়ে আশ্রয় নিছে। এখানে যাওয়ার পরে কিছু লোক ছিল উসমানের বিরুদ্ধে, কিছু লোক থাকে না, সবার কাছে কি আপনি ভালো হইতে পারবে? ইমাম সব মসজিদের কি সব মুসল্লির কাছে ভালো হইতে পারে? কথা কই না দি, ইমাম সাহেব সুদের ওয়াজ করলে সুদকুর জীবনে ইমাম সাহেবরা বলা হইব, সুদকুরের বাড়িতে ইমাম সাহেবের দাওয়াত দিব যে আমার ভেড় লাত মারছে। বসরায় যাওয়ার পরে সেখানে গিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সে ষড়যন্ত্র করতেছে। সেখানের গভর্নরের কানে গিয়া পৌঁছে গেছে যে হুজুরের লক্ষণ ভালো না। বসরার মানুষের কাছে উসমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য করে। বসরার যিনি গভর্নর, উনি যখন বুঝতে পারছে যে হ্যাঁ ষড়যন্ত্র শুরু করছে, বসরার গভর্নর বলল, তোরে যেন এই বসরার ভিতরে না দেখি, এর বসরার দিয়ে বাইর করে দিচ্ছে। ইয়াদ রাখবেন, কয়টা দেশ থেকে বাইর করছে? মদিনার থেকে বাইর করলো, গেল বসরা, বসরার থেকে তার ঘাট ধরে বাইর করে দিচ্ছে, বসরার এরিয়ার ভিতরে যেন তোরা না দেখি। এখন সে গেছে কুফায়। সে কোথায় গেছে? সেখানে গিয়ে আবার কিছুদিন ইবাদত বন্দেগী, প্রথম যে দেশে যায় গিয়া ইচ্ছা মতে আগে নামাজ রোজা পড়ে, হাতে একটা তসবিলিয়া থাকবো, মানে মানুষের উপরে তার আস্থা আগে জন্মাইতে হবে না লোক বালা। সেখানে যাওয়ার পরে তার ইবাদত বন্দেগী দিকে মানুষকে সর্বনাশ, এত বড় বুজুর্গ মানুষ তার উপরে আকৃষ্ট হইতে লাগলো। কিছুদিন পরেই আস্তে আস্তে তার যে মিশন, এটা হলো মানুষের কাছে, জনগণের কাছে উসমানের ব্যাপারে মানুষকে ভুল ধারণা দেওয়া। তাই মানুষের কাছে বলতে লাগলো, অনেক সাহাবীদের কাছেও বলতে লাগলো উসমান কেমন মানুষ। সাহাবীরা বলে উসমানের মতো ভালো তো হয় না, উনি অনেক ভালো মানুষ, দানশীল মানুষ, উনি প্রচুর মানুষকে দান করে। এই আব্দুল্লাহ ইবনে সাবা কয়, সে কি দান করে? তার নিজের পকেটের টাকা। সে তো রাষ্ট্রীয় টাকা মানুষের কাছে দেয়, স্বজন প্রীতি দেখায়, স্বজন প্রীতি দেখায় না, নাউজুবিল্লাহ। রাষ্ট্রের টাকা মানুষকে দান করে স্বজন প্রীতি দেখায় উসমানে। উসমানকে নিজের ঘর দিয়ে খরচ করেনি, চিন্তা করেন কত বড় খারাপ। এই কথাটিও কিছু কিছু মানুষের মানতে, আস্তে আস্তে মানতে শুরু করছে, হইতে পারে, নাউজুবিল্লাহ। মানুষের ভিতরে আস্তে আস্তে এগুলো ঢুকাইতেছে। উসমান এত বড় একজন সাহাবী, আলী থাকতে উসমান কিভাবে দেশের রাষ্ট্রনায়ক হয়? ঘটনা যখন চতুর্দিকে ছড়ায়া গেল, কিছুদিন থাকার পরে ওই কুফার গভর্নরও জানতে পারলো এর লোক ভালো না, এ মানুষের কাছে উসমানের বিরোধিতা শুরু করছে। তখন ওই কুফার থেকেও তারা গাড় ধরে বের করেছে। কুফার থেকেও কথা বুঝতেছেন আমার, বলছে তোরা যেন এরিয়ার ভিতরে না দেখি, রাষ্ট্রীয়ভাবে বের করে দিচ্ছে। তাহলে প্রথম বাইর করছে কোথার থেকে? মদিনার থেকে, এরপরে বসরা, এরপরে কুফার থেকে বাইর করে দিচ্ছে। এখন হে গেছে শাম দেশে। কোথায় গেছে? শাম দেশে গেছে। শাম দেশের যিনি গভর্নর ছিল উনি হলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেশ যতজন সাহাবী চালাইছেন এর মধ্যে সবচেয়ে বিচক্ষণ যিনি ছিলেন, মানে দেশ চালানোর মতো যোগ্যতার মধ্যে একজন ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিচক্ষণ একজন শাসক ছিলেন। এই শাম দেশে গিয়া ও সাধারণ মুসলমান, এখানে বইয়ে কথা বলতে
দুটা আলাদা করে দাঁড়ে বইয়া কথা বলতেছে। এই শাম দেশে গিয়েও এই ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা প্রথমে ইবাদত বন্দি করে মানুষকে বুঝাইছে আমি বড় বুজুর্গ। মানুষ যখন তার কাছে আসতে লাগলো তখন আস্তে আস্তে সে বিষ ঢুকাইতে লাগলো। গভর্নর ছিলেন কে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। সাধারণ কোনো শাসক না। উনার কাছে যখন পৌঁছে গেছে যে আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করতেছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শুনছে, কোনো ব্যবস্থা নিছে না। তখন বাসে একজনে কইছে, দুইজনে কইছে, আরো শুনি। হঠাৎ করে এই আব্দুল্লাহ ইবনে সাবা নবীর একজন সাহাবী, নবীর একজন ঘনিষ্ঠ সাহাবীর কাছে বলতেছে, আচ্ছা শুনো, উসমান কিভাবে খেলাফত পাইল? কেন? কারণ আলী যেখানে আছে এখানে তো উসমান পাওয়ার কথা না। এই সাহাবী বলল যে, রে তোমার কথাবার্তার মধ্যে তো আমি ইহুদিদের গন্ধ পাইতেছি। সুবহানাল্লাহ। নবীর সাহাবী বুঝতে পারছে যে তোর কথার মধ্যে আমি ইহুদিদের গন্ধ পাইতেছি। তুই কি আসলে ইসলাম প্রচার করস না ইহুদিদের প্রচার প্রসার শুরু করছস? তোর লক্ষণ ভালো না। এই সাহাবীর তাফাদা ধরছে, তুই আমার সাথে লইয়া গেছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে। কে হুজুর, এর লক্ষণ ভালো না। হ্যাঁ, হযরত উসমানের বিরোধিতা করতেছে, আমার সন্দেহ লাগতেছে লোকটারে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোরে যেন শাম দেশের ভিতরে আমি না দেখি। কথা কি বুঝতেছে? এরে কয় দেশ থেকে বাইর করছে বুঝতেছেন নি? তোরে যেন আমি শাম দেশের ভিতরে না দেখি, এখান থেকে তারে বাইর করে দিল। এখন সে যাবে কোথায়? এবার সে গেল মিশর। এবার কোথায় গেছে? মিশরে কিন্তু একটা অংশ ছিল হযরত উসমানের বিরুদ্ধে। এখন মিশরে গিয়া তার মিশন সাকসেস হয়েছে। কথা বুঝতেছেন? সেই ইয়ামেন থেকে যে মিশন নিয়ে আলাম ছিল, এটা বাস্তবায়ন হয়েছে কি তার মিশরে? মিশরে গিয়ে যে আগের থেকে কিছু লোক উসমানের বিরুদ্ধে আছে, এখানে গিয়া শুরু করলো উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে। মানুষ তো তার এই লেবাস দেখা আর তার ইবাদত বন্দি দিকে হইয়া মনে কোন বুজুর্গ যদি কয় উসমানের বিরুদ্ধে, তা আমরা তো ঠিকই ধারণা করছি। শুরু হইল, কিন্তু বিষয়টা মনোযোগ দিয়ে আসে না। লম্বা একটা সময় আব্দুল্লাহ ইবনে সাবা কিন্তু কাটাইছে মিশরে। লম্বা একটা সময় কাটানোর পরে তার মিশন বাস্তবায়ন হয়ে গেল, তার বিশাল একটা টিম হয়ে গেছে। এখন কিন্তু সে একা না, এখন আর একা না, বহু মানুষ তার মুরিদান হয়ে গেছে। এর ভিতরে বহু মানুষ তার দলে নিয়ে আসছে। কিন্তু তখন গোটা মিশরের মধ্যে তার এই চক্রান্ত যখন চলতে লাগলো, ওখানেও কিছু নবীর সাহাবীরা ছিল, তারা বুঝতে পারছে এর উদ্দেশ্য ভালো নয় রে, এর লক্ষ্য ভালো নয়, এর উদ্দেশ্য ভালো না। এ মুসলমানদের মধ্যে পাটল সৃষ্টি করবে। এই কারণে ওখানকার গভর্নরের কাছে খবর গেল যে হুজুর, এ কিন্তু গোটা মিশরের মধ্যে একটা অবস্থা তৈরি করছে, হযরত উসমানের বিরোধিতা শুরু করছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা শুরু করছে। শেষ পর্যন্ত মিশরের গভর্নর পর্যন্ত এর গাড় ধরে মিশরকে বের করে দিয়েছে। এখন বলেন, প্রথম ইয়ামেন থেকে গেছে কোথায়? মদিনা। মদিনার থেকে তারে বিদায় করে দিল, গেল কোথায়? বসরা। বসরার থেকে ঘাট ধাক্কা দিয়ে বিদায় করলো, গেল কোথায়? কুফা। কুফার থেকে বিদায় করার পরে গেল কোথায়? শাম দেশে। শাম দেশ থেকে বিদায় করার পরে গেছে মিশর। এখন মিশর থেকে যখন তারে বিদায় করে দিল, কথায় ইয়াদ রাখবেন, মিশর থেকে যখন তারে বিদায় করছে তখন কিন্তু সে আর একা, তখন কি আর একা নেই? এতদিনে সে বিশাল একটা জনগোষ্ঠী তৈরি করছে। এখন তার পুরা টিম নিয়ে সে আবার রওনা দিছে মদিনার উদ্দেশ্যে। এই আব্দুল্লাহ ইবনে সাবা, খুব খেয়াল রাখবেন, মুসলমানের আজকে পর্যন্ত ঐক্য নাই কেন? এর পিছনে কারা ছিল ইতিহাস আমাদের একটু জানা দরকার। এবার সে তার টিম নিয়ে আবার মদিনায় রওনা দিছে। মদিনায় যেমন গেছে এখন তার একা না, হে আরো কাজ করছে কি, ওই যে বসরায় গেছিল, এখানে কিন্তু কিছু লোক তার তৈরি হয়েছে, এখান থেকে কিছু লোক নিছে, কুফার থেকে কিছু লোক নিছে, কারণ তার তো কিছু লোক হয়েছে, কুফার থেকে কিছু লোক লইছে, শাম থেকে কিছু লোক লইছে, এইভাবে নিয়া বিশাল টিম তৈরি করছে। গেল মদিনা। মদিনায় তখন বিশাল লোক লইয়া ঢুকছে। মদিনার অলিতে গলিতে খবর হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে সাবা বিশাল একটা টিম নিয়ে এখন মদিনার ভিতরে ঢুকছে। সেখানে গিয়ে সে অবস্থান করলো। কিছুদিন যাওয়ার পরেই
তার আসল যে উদ্দেশ্য সেটা সে বাস্তবায়ন করার জন্য সে পাগল হয়ে গেছে। এবার তার টিম নিয়ে বসছে, বৈশাখে শোনা প্রতি জুমার দিনে উসমান রাদিয়াল্লাহু তাআলা উনি জুমার নামাজে দাঁড়ায়া বক্তব্য দেয়, জাতির সামনে ভাষণ দেয়। জুমার নামাজে আমরা উপস্থিত থাকবো। যেই মাত্র উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন উনি বক্তব্য দিবে মসজিদের মিম্বরে দাঁড়াইয়া, তখন আমরা মসজিদের চতুর্দিক থেকে সবাই লাফ দিয়া দাঁড়ায়া যাব, একটা গোলমাল তৈরি করবো আর বলবো আমরা আপনাকে ক্ষমতায় দেখতে চাই না। নাউজুবিল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? আমার যুবক ভাইরা, সকৌশলে এই আব্দুল্লাহ ইবনে সাবা তার টিম নিয়ে চতুর্দিকে মসজিদের দিকে বসায় রাখছে, মসজিদে নববীর ভিতরে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া উনি যখন বক্তব্য দিতে লাগলেন জাতির উদ্দেশ্যে, হঠাৎ করে তাকায়া দেখেন মসজিদের চতুর্দিক দিয়া মানুষগুলি দাঁড়ায়া বলতেছে আমরা আপনাকে দেখতে চাই না, আপনাকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। চিৎকার চেঁচামেচি শুরু করছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা লাজুক প্রকৃতির মানুষ ছিল রে। উসমান রাদিয়াল্লাহু তাআলা একজন লাজুক মানুষ ছিল, উনি নরম তবিয়তের মানুষ ছিল। এই দৃশ্য দেখার পরে উনি আর ঠিক থাকতে পারলো না, উনি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে উনি যখন হুশ ফিরে আসলো, তাকায়া দেখে ওনার ঘরের ভিতরে উনি বসে শোয়া আছে, ঘরের ভিতরে ওই মসজিদে বাইর করে ওনার ঘরের ভিতরে শোয়া রাখছে। উনি হুশ ফিরার পরেই বললাম আমি কোথায় আছি, কোন জায়গায় আছি? বলে আপনার ঘরের ভিতরে আপনি শুয়ে আছেন। বলে আমি না মসজিদে ছিলাম। বলে মসজিদ থেকে আপনাকে এখানে আনা হয়েছে কেন? কেন আমাকে এখানে বসাইল? আমার ঘরের ভিতরে আমারে কেন আনলো? বলে আপনি জানালার দিকে তাকায়া দেখেন, আপনার ঘরের জানালার দিকে একটু তাকান। ভাই ভাই আমরা কথা না বলি, সময় খুব কম, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই সমস্যা কিন্তু আগে ছিল, এখন নাই এমনটা না, এখন এটা আছে। কথা হয় না? এখন আরো বেশি আছে। ঐক্যবদ্ধ হইয়া কেউ যদি চলতে চায়, মাঝখানে কেউ ঢুকতে যাবে, ঢুকতে একটা ফাটল সৃষ্টি করে। আজকে যত বলবো যাবি, যত মারামারি, যত হানাহানি, সব মুনাফিকদের কারণে। মুসলমানের বেশে কিছু মুনাফিক আমাদের সাথেই বসবাস করে। যেমনি ভাবে আব্দুল্লাহ ইবনে সাবা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো মুনাফিকরা লেবাস ছিল মুসলমানদের, কিন্তু তারা মুসলমানের বিরুদ্ধে কাজ করত, কোরআনের বিরুদ্ধে কাজ করত, নবীর বিরুদ্ধে কাজ করত। ঠিক তেমনি ভাবে আজও কিছু লেবাসদারী মৌলবীরা যুগের পর যুগ আলেমদের ঐক্য নষ্ট করতেছে বিভিন্ন ভাবে। বাইঙ্গা খাওয়ার দরকার নাই, দেখতে তো আছে, দেখতেছেন আলেমের পেশে। এই যখনই উলামায়ে কেরাম সর্বদলীয় ঐক্য হইতে চায়, তখন একটা মাঝখানে ঢুকে যায়, ঐক্য নষ্ট। ঠিক তেমনি ভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বললেন যে আপনার জানালার দিকে একটু তাকায়া দেখেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জানালা খুলে দেখে হাজার হাজার মানুষ ওনার বাড়ি ঘেরাও করে রাখছে। চিন্তা করছেন, দেশের একজন রাষ্ট্রনায়ক, প্রেসিডেন্ট, পুরা বাড়ি ওনারে ঘেরাও করে রাখছে, গৃহবন্দী। উসমান রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন আর বললেন আমার বাড়ির চতুর্দিকে এত মানুষ কেন দাঁড়ায় আছে, কেন তারা চিল্লাচিল্লি করতেছে, এত মিছিল মিটিং কেন তারা করতেছে? ওই মুনাফিকরা বলে বাহিরে যারা দাঁড়ায় আছে তারা সবাই আপনার পদত্যাগ চায়। আপনি যদি ক্ষমতা ছেড়ে দেন, আমরা চাই ছেড়ে দিয়ে আমরা জানগা বেদাল শেষ। নাউজুবিল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলার কথা হলো যে আল্লাহর নবীর ইশারা আছে। ইশারা কি? বলে আমার নবী বলছেন আমি শাহাদাত বরণ করব। আল্লাহর নবী হযরত উসমানকে বলছিল তোমাকে আল্লাহ এমন একটা সম্মানের চাদর দিবে, এই চাদরটা তোমার শরীরে থাকার পরে অনেক মুনাফিকরা চাদরটা টেনে হিসড়ে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু তোমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি তোমার চাদরকে জড়ায় রাখার চেষ্টা করবা। এর উদ্দেশ্য হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা যে খেলাফতের দায়িত্ব পাইছেন, এই খেলাফত থেকে নামার জন্য কিছু মুনাফিকরা চেষ্টা করতেছে কিনা?
তার মানে ভবিষ্যৎবাণী হলো এটা নিয়ে তারা টানাটানি করবে, কিন্তু আল্লাহ রাসূল বলছে আমার শাহাদাতের আগ পর্যন্ত আমি যেন গদিটা না ছাড়ি। তাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, কখনো হতে পারে না, এটা তোমরা যেটা ভাবতেছো এটা কখনো সম্ভব না। আমার নবী আমারে ঘোষণা দিয়েছেন শাহাদাতের আগ পর্যন্ত আমি যেন এই জায়গাতেই থাকি, আমি যেন পদত্যাগ না করি, এটা আমার নবীর ঘোষণা। তাই জীবন চলে যাবে রে, আমি আমার জায়গার থেকে লড়ব না। ওই আর কি হয়ে গেছে, সবাই মিছিল শুরু করছে, গদি ছেড়া দেন, গদি ছেড়া দেন, এমন ভাবে আন্দোলন শুরু করছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জানালার দিকে তাকায়া দেখে শুধু মুনাফিক নয়, নবীর কিছু সাহাবায়ে কেরাম সহ উসমানের কিছু পরিচিত সাহাবীরা সহ এই আন্দোলনে অংশগ্রহণ করছে। আফসোস, এই আব্দুল্লাহ ইবনে সাবাই এমন মাস্টার প্ল্যান করছে, অনেক সাহাবীরা পর্যন্ত তার দলে ঢুকে গেছে, এখনো বুঝতে পারে নাই, কিন্তু নবীর বিচক্ষণ সাহাবী যারা এটা ঠিকই বুঝতে পারছে, কিন্তু অনেক সাহাবীদেরকে তার দলে ইতিমধ্যে নিয়ে গেছে। এরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসংখ্য দোষ বের করছে। এর মধ্যে একটা দোষ হলো উনি রাষ্ট্রের টাকা মানুষকে দিয়ে দেয়। কোন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সবচেয়ে বেশি তিনি দান করছে উনি হলেন হযরত উসমান। আল্লাহ রাসূল বলছেন, উসমান তুমি যেই পরিমাণ দান করছো আল্লাহর রাস্তায়, তুমি যদি ইবাদত বন্দেগী নাও করো, আল্লাহ এর বদলে তোমার মাফ করে দিবেন। উসমান তদানীন্তন সময়ে কোটি কোটি হাজার কোটি টাকার মালিক ছিল, আর উসমান রাদিয়াল্লাহু তাআলার উপরে এই অপবাদ দিছে, এটা কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায়? এগুলো ভিত্তিহীন মানুষের কাছে বুঝাইছে। আরো কিছু চক্রান্ত আছে, আমি যদি একটু না বলি তাহলে আপনারাও চিন্তা করেন যে কেন বাদ দিল, মনে মনে একটা প্রশ্ন হয়তো না, উসমান কেন ক্ষমতার থেকে লামাইতে চায়? আবার অসংখ্য নবীর সাহাবীরাও এই আন্দোলনে যোগ দিছে। ঘটনাটা কি? ঘটনাটা হলো এমন একটা মাস্টার প্ল্যান করছে যে অনেক সরল সোজা মানুষও বুঝতে বাধ্য হয়েছে। যেমন হযরত আবু বকরের ছেলে, নবীর সাহাবী আবু বকরের ছেলে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ, উনাকে উনি গভর্নর বানায়া মিশরে পাঠাইছে, এবং উসমান রাদিয়াল্লাহু তাআলার হাতে লেখা চিঠি এবং সিল সহ একটা চিঠি দিয়া দিয়েছে যে তুমি মিশরের গভর্নর হবে। উনি গুড়া দৌড়ায় যাইতেছে, কিন্তু দেখে উনার আগে দিয়ে আরেকটা গুড়া খুব দ্রুত গতিতে চলতেছে। আবু বকরের ছেলে বলল, যেটা আমার আগে এত দ্রুত যায় এটা ঘটনা কি? তারা দুইরা এই গুড়ার দাঁড় করাইছে, ঘেরাও করছে। ঘেরাও করার পরে তারা থামাইছে যে তুমি এত দ্রুত গতিতে কোথায় যাও? আমি মিশর যাই। কেন? আমার কাছে উসমান একটা চিঠি দিছে। এদিকে কি পরিমাণ ষড়যন্ত্র, যে আমার কাছে একটা উসমানের চিঠি দিছে, এই চিঠিটা যেন আমি ওখানকার গভর্নরের কাছে পাঠাই। তখন হযরত আবু বকরের ছেলে উনি চিঠিটা আনছেন, আইনা দেখে এটা উসমানের হাতে লেখা, সিলও দেখা যায় উসমান রাদিয়াল্লাহু তাআলার হাতে। কি লেখছে? যে আমি আবু বকরের ছেলেকে পাঠাচ্ছি মিশরে, মিশরে যাওয়ার সাথে সাথে তাকে তোমরা হত্যা করবা। নাউযুবিল্লাহ। চিন্তা করছেন? আর ওই যে সিলটা লিখে পাঠাইছে সেটা কিন্তু হযরত উসমানের হাতে না, এটা নকল করা হয়েছে, ওনার সিলটা নিয়ে গেছিল, নকল করে গেছে। আর এই সুযোগে এই মুনাফিকরা উসমানের নামে চিঠি দিয়া গোটা বিভিন্ন রাজ্যে উসমানের বিরুদ্ধে মানুষকে কেফায়া তুলছে। মূলত হলো ষড়যন্ত্রের মেইন জায়গা। তাই অনেক সাহাবীরাও চিন্তা করলো, যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছেলে চিন্তা করলো যে আমার উনি পাঠাইলো চিঠি দিয়া ওখানকার গভর্নর হওয়ার জন্য, তা আমার আগে উনি চিঠি পাঠাইছে যেন আমার হত্যা করো। এটা করলো কেন? আসলে কি উসমান রাদিয়াল্লাহু তাআলা চিঠি দিছে? এই ভুল বোঝাবুঝির থেকে কিন্তু সৃষ্টি হয়েছে, যা কিনা লম্বা ঘটনা, সংক্ষেপে আমি আপনাদেরকে বলি। এরপরে দেখেন চতুর্দিকে যখন ঘেরাও করে ফেলেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা ছায়া দেখে যে ওনার অনেক পরিচিত সাহাবীরাও এই বিদ্রোহীদের সাথে অংশগ্রহণ করছে। এটা দেখার পরে ওনার মনে অনেক কষ্ট লাগছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল, আর আফসোস করতে লাগলো, হায় আফসোস, হায় আফসোস, আমার নবীর অনেক সাহাবীরা কেমনে রে, আমি উসমান রে তারা ভুল বুঝলো। ভাইরা আমার, ইতিহাসের পাতায় লেখা আছে, একদিন দুই দিন নয় গো, একদিন দুই দিন নয়, প্রায় 22 দিন, কোন জায়গায় 40 দিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা গৃহবন্দী করে রাখছে। আমরা তো শুধু কারবালার ঘটনা শুনছি,
কারবালার ঘটনা শুনছি, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি দেয় না, এটা তো ছিল 3 দিনের ঘটনা। আর হযরত উসমানকে পানি দেয় নাই 22 দিন। সেই ঘটনা কেউ মানুষের সামনে উপস্থাপন করে না। এটা একমাত্র শিয়াদের একটা চক্রান্ত। এই শিয়াদের চক্রান্তের কারণে আজকে এই আলোচনাগুলি কোনো মৌলবী করতে চায় না। আমরা শুধু শুনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3 দিন পানি না পাইয়া কারবালাতে, এটা আমরা বিশ্বাস করি কষ্ট দিছে, এটার বিরুদ্ধে আমরা কথা বলি। কিন্তু উসমানকে যে 22 দিন পানি দেয় নাই, 22 দিন খানা দেয় নাই, গৃহবন্দী করে রাখলো, সেই ওয়াজ কোথায় গেল? সেই ওয়াজ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করছে, এটা আমাদের কলিজায় আঘাত লাগছে। তাই আমরা ইয়াজিদের বিরুদ্ধে ওয়াজ করি, আমরা তার তীব্র নিন্দা জানাই, ঠিক কিনা? কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 22 দিন ঘরের ভিতরে বন্দী করে ওনাকে পানি দেয় না। পানির পিপাসায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালার দিকে তাকায়া দেখে শত শত সাহাবীরা দাঁড়ায় আছে গো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, এ মদিনার মানুষেরা, এই মদিনার মানুষেরা, তোমরা কি সেই দিনের কথা ভুলে গেছো রে, যেই দিন মসজিদে নববীর জায়গা ছিল না? আমার নবী দাঁড়ায়া বলছিল মসজিদে জায়গা নেয় না, মানুষ বসতে পারে না, মসজিদের জায়গার দরকার। কে রে একটু মসজিদের জায়গা তোমরা কিনে দিতে পারবা? আমি নবী ওয়াদা দিলাম আল্লাহর তৈরি জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সেদিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলো না মদিনার মানুষ, তোমাদেরকে মসজিদে নববীর জায়গাটা আমি কিনে দিয়েছিলাম কিনা? আমার নবীর কথা অনুযায়ী জান্নাত আমার জন্য ওয়াজিব। আমি সেদিন মসজিদে নববীর জায়গা কিনে দিলাম, আজকে তোমরা মসজিদে নববীর মধ্যে আমাকে নামাজ পড়তে দাও না কেন? তোমরা এত কঠোর হয়ে গেলে। আমি উসমানকে কেন তোমরা মসজিদে নববীতে ঢুকতে দাও না? অত্যন্ত হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা, যেগুলা আমাদের সামনে তুলে ধরা হয় না। কারণ এইগুলা তুলে ধরলে আমরা বুঝতে পারবো মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করার মাস্টার মাইন্ড আমরা জানি না বলাবো। এই যেন আমরা না জানি, এই জন্য কারবালার মধ্যে নিয়ে আমরা রাখছে, আমরা কই রাখছে কারবালার ভিতরে। দেখো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারা হত্যা করলো, উসমানকে কারা হত্যা করলো, এই রহস্য যদি আমরা জানতাম তাহলে বুঝতে পারতাম এর পিছনে কারা ইন্ধন দাতা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মদিনার মানুষ কেমনে রে তোরা ভুলে গেলি? এই মসজিদে নববীর মধ্যে যখন জায়গা হতো না, আমি উসমান টাকা দিয়া জায়গা কিনে দিলাম, আজকে মসজিদে নববীর ভিতরে আমারে ঢুকতে দিলি না, 22 দিন ধরে আমারে গৃহবন্দী করে রাখলে, এক ফোঁটা পানি আমারে দেও না। এ মদিনার মানুষ, তোমরা কি ভুলে গেছো যেদিন মদিনার মানুষ পানি পান করতে পারতো না? একটা কূপ ছিল, আল্লাহর নবী দাঁড়ায় বলছিল, কে পারবা এই কূপটা কেউ কিনে দিতা যেন মদিনার মানুষ পানি পান করতে পারে? সেদিন তদানীন্তন সময়ে 50 লক্ষ টাকা খরচ করে আমি কূপটা তোমাদের জন্য কিনে দিছি, মদিনার মানুষ যেন পানি পান করতে পারে। আমার টাকার কিনা কূপের পানি মদিনার মানুষ খায় রে, আর আমি 22 দিন ধরে পানি পাই না। তোমরা আমার সঙ্গে এমনটা কেন করলা? অত্যন্ত মর্মান্তিক ঘটনা। উসমান রাদিয়াল্লাহু তাআলা কান্না বিদ্রোহীদের কানে যায় না গো। অনেক সাহাবীরা উসমানকে ভুল বুঝতে লাগলো। হায় রে, উসমান বারবার বলল, আমার টাকার কিনা পানি তোমরা খাও, আমার স্ত্রী আর আমি পানি পাই না, আমি পানি পান না করে রোজা রাখি, ইফতার ছাড়া রোজা রাখতেছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা এই বক্তব্য শোনার পরে আম্মা জানের উম্মে সালমা নবীর একজন স্ত্রী ছিল, উনি যখন শুনলো উসমানের এই করুণ ঘটনা, উনি তাড়াতাড়ি 1 বোতল পানি উনি হযরত উসমানের কাছে নিয়ে আসার জন্য রওনা দিল। কিন্তু তাকায়া দেখেন আম্মা জান উম্মে সালমা যখন উসমানের কাছে পানি নিয়ে আসবে, তখন রাস্তার মধ্যে ওই বিদ্রোহীদের দলেরা আম্মা জানকে আটকায়া দিছে।
মহিলাদেরকে দিয়ে আমাদেরকে চেক করেছে, চেক করে দেখে পানির বোতল। কত বড় পাষণ্ড এই মুনাফিকের বাচ্চাগুলি! সেদিন আম্মা জানকেও এক ফোঁটা পানি উসমানের কাছে নিতে দেয় নাই, পানি নিতে দেয় না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে, আলী রে, গোটা মদিনার মানুষ আমার এক ফোঁটা পানি পান করতে দেয় না। হযরত আলী চিঠি পাওয়ার পরে পাগল হইয়া উসমানের কাছে চিঠি লিখলেন আর বললেন, উসমান আপনি শুধু ওয়ার্ডার দেন, আমি উসমান আপনি শুধু ওয়ার্ডার দেন, আমি আলী ওয়াদা দিতেছি আমরা তাদের সঙ্গে যুদ্ধ করব, যুদ্ধ করে সবগুলারে শেষ করে দিব, আপনি শুধু অনুমতি দেন। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলার কথা হলো, মদিনার জমিতে, নবীর জমিনে আমি উসমানের শাসন আমলে কোনো রক্তপাত আমি দেখতে চাই না। এত নির্মম, উনার উপরে এত নির্যাতন চালাইলো, কিন্তু উনি একটা কথাই বলল, আমি উসমান বেঁচে থাকতে মুসলমানদের মধ্যে মুসলমানদের রক্তপাত হোক এটা আমি চাই না। কারণ হযরত আলীকে উদ্দেশ্য করে বলল, আলী রে, এই বিদ্রোহীদের মধ্যে শুধু বিদ্রোহীরা না, এখানে নবীর অনেক সাহাবীরা ঢুকে গেছে, অনেক মুসলমানদেরকে ভুল বোঝানো হয়েছে, যুদ্ধ শুরু করলে মুসলমানের হাতে মুসলমান হত্যা হবে, তাই রক্ত আমি দেখতে চাই। হযরত আলীও চেষ্টা করলেন উসমানের কাছে যাওয়ার জন্য, কিন্তু বিদ্রোহীরা আলীকে আটকায়া দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে উসমানের কাছে যেতে দিল না। হযরত আলী তখন মাথার পাগড়িটা উসমানের কাছে পাঠায়া দিল যে আমি আসতে চাইছিলাম কিন্তু আমারে আসতে দেয় নাই রে। এই অবস্থা যখন চলতে লাগলো, অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে, দুইজন যুবক ছেলে, একজন হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, দুইজনকে পাঠায়া দিলেন, তোমরা উসমানের বাড়ির প্রথম গেটের সামনে দাঁড়ায়া থাকবা, কোন বিদ্রোহীরা যেন উসমানকে হত্যা না করতে পারে। কলিজার দুইটা ছেলেকে পাঠায়া দিল, তোমরা যেভাবেই হোক উসমানকে হেফাজত করবা। সুবহানাল্লাহ। তো সামনে তো দরজায় দাঁড়ায় আছে হযরত আলীর ছেলে, দুইজন যুবক দাঁড়ায় আছে, অসংখ্য যুবক সাহাবীরা উসমানের পক্ষে ছিল, তারা দাঁড়ায় আছে যেন উসমানের উপরে আক্রমণ না করতে পারে। কিন্তু এই গাথক মুনাফিকের বাচ্চাগুলি, ইহুদিদের বাচ্চাগুলির স্বভাব হলো পিছন দিকে মারা। এটা স্বভাব কি? কথা বলে। আমরা দেখছেন না ফিলিস্তিনের অবস্থা, যখন মানুষ ঘুমায় তখন ইহুদিদের বাচ্চারা আমাদের নিষ্পাপ মা বোনদেরকে হত্যা করে। এটা তাদের অবস্থা। সম্মানিত শুধু সময়ও শেষ, আলোচনা কতক্ষণ নিয়ে যাব। আমি আপনাদের সামনে শেষ কথা বলি, সামনে দিয়া যখন উসমানকে পাহারা দিতেছিল, কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠীরা উসমান রাদিয়াল্লাহু তাআলা ওয়াল তক্কায়া ভিতরে যখন ঢুকে গেল, উসমান রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীর সঙ্গে কথা বলতেছিল। এর মধ্যে মদিনার অনেক সাহাবী উসমানের কাছে গেছে, অনেক আনসার সাহাবীরা গেছে, হুজুর খালি অনুমতি দেন, আমরা আপনার পক্ষে যুদ্ধ করব। উসমানের কথা হলো, না, কোনো যুদ্ধ চাই না, আমি গতকালকে স্বপ্নে দেখছি রে, আমার নবী আবু বকরকে নিয়া, ওমরকে নিয়া দাঁড়ায় আছেন, আমারে বলতেছে, উসমান আজকে রাত্রি তুমি আমার সঙ্গে চেহারি করো। নবী স্বপ্নের মধ্যে ওনাকে পানি পান করাইলেন, উনি তৃপ্তি মিটাইয়া পানি পান করছেন। আর আল্লাহর হাবিব বললেন স্বপ্নের মাধ্যমে, তুমি এখন রোজা রাখবা, শীঘ্রই তুমি আমাদের সঙ্গে বসে ইফতারি করবা। সুবহানাল্লাহ। হযরত উসমান বুঝে গেছেন যে আজকে ইফতারের আগে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমি শাহাদাত বরণ করব। তাই উসমান রাদিয়াল্লাহু তাআলা কুরআন শরীফ নিয়ে যখন পড়তেছিলেন, একটা আয়াত পড়তেছিলেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ, এই আয়াতটা পড়তেছিল, পিছনের ওয়াল টপকাইয়া ঘাতকরা ঘরের ভিতরে প্রবেশ করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারকের মধ্যে আঘাত করছে, ওনার মাথা মুবারকটা কেটে কোরআনের মধ্যে পড়ে গেছে। আমার যুবক ভাইরা, পিছন
দিকে আঘাত করে উসমানকে হত্যা করলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলো। যে আয়াতটা পড়ছিল পাশে একফিকুহুমুল্লাহ, তাদের জন্য আল্লাহই যথেষ্ট, এই আয়াতের মধ্যে রক্তটা যখন পড়ে গেল, কিয়ামতের ময়দানে অসংখ্য সাহাবীদের সাক্ষী হবে, শাহাদাতের সাক্ষী হবে গুড়া তলোয়ার, কিন্তু হযরত উসমান একমাত্র ব্যক্তি যার শাহাদাতের সাক্ষী হবে স্বয়ং আল্লাহর কোরআন। আমার যুবক ভাইরা, উসমান রাদিয়াল্লাহু তাআলা কে হত্যা করার পরে গোটা মদিনায় ছড়ায়া গেল রে, উসমানকে তারা শাহাদাত বরণ করছে, উসমান শাহাদাত বরণ করছে। আমার এরপরে ঘটনা শেষ নয়, কিন্তু সময় নাই। এই ধারাবাহিকতায় যদি আলোচনা শুনতে চান এবার তাকায়া দেখেন, এরপরই শেষ নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কেমনে মারা হয়েছে, এটার একটা বিশাল চক্রান্ত ছিল। এরপরে হযরত হাসানকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মারার পিছনে কারা কারা জড়িত ছিল, এগুলা যদি বলতে থাকি আরো 2 ঘন্টা সময়ের দরকার, কমপক্ষে 2 ঘন্টা। ও হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা, বেজাল শেষ হয়েছে না, আলোচনা করতে গেলে আরো 1 ঘন্টা দরকার। এরপরে খেলাফত কাকে দিবে এটা নিয়ে বড় যুদ্ধ হয়েছে, মুআবিয়ার সঙ্গে যুদ্ধ হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশার সঙ্গে যুদ্ধ হয়েছে। এই যে পাটল সৃষ্টি করলো উসমান রাদিয়াল্লাহু তাআলার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত এখন যারা বসে আছেন, এই পর্যন্ত মুসলমানদের আর ঐক্য হইল না। এই ঐক্য নষ্ট করার পিছনে হলো ইহুদি। ইহুদিরা ঢুকে হলো মুসলমানের বেশ ধরে, কিছু মুসলমান মুনাফিক তারা বেশ ধরে মুসলমানের ভিতরে ভিতরে তারা মুনাফিক। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত পর্যন্ত নাযিল করছে।